করে হন না ঠিক না বেঠিক? আইন সামনে যাই। হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলমান। এমন তো সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সন্তান হঠাৎ বাবার কাছে আসলেন পারিবারিক একটা বিষয় নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে সন্তানকে ইশারা করলেন, বসে পড়লেন। যখন রাষ্ট্রের কাজ শেষ হয়ে গেল, দুইটো মোমবাতির সামনে, একটা জ্বলন্ত অবস্থায় আর একটা নিবানো অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের কাজ করার সময় ওই মোমবাতিটা ব্যবহার করে সন্তানের সাথে কথা বলার আগে ফু দিয়ে এটা বন্ধ করে দিয়েছেন। এরপরে নিজের ব্যক্তিগত মোমবাতিটা সেরাকটা জ্বালালেন। এরপরে সন্তানকে ডাকলেন, বাবা এইদিকে আসো, বলো তুমি কি জন্য এসেছো? সন্তান বললেন, বাবার আমিরুল মুমিনিন, আমার গর্ব হয় এই রকম বাবা আল্লাহ আমাকে দিয়েছেন। গর্বে হন আল্লাহু আকবার। আমার গর্ব হয় এই রকম বাবার সন্তান আমি। বাবারে আমাকে একটু বলো না, পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে যাক, একটা সেরাক জ্বলন্ত অবস্থায় বন্ধ করে দিয়ে আর একটা সেরাক জ্বলন্ত অবস্থায় আমার সাথে কথা বলা। আগের ওই আলোতে কথা বললে সমস্যাটা কি আমাকে একটু বুঝিয়ে বলো। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সন্তান রে, এইটা হলো রাষ্ট্রীয় কাজের জন্য রাষ্ট্রের সেরাক, রাষ্ট্রের মোমবাতি। দরগরি হন্নাবাজি সুবহানাল্লাহ। এটা হলো রাষ্ট্রীয় সেরাক, এটার তেল এটা ক্রয় করেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় পয়সা দিয়ে। এটা রাষ্ট্রের ব্যাপারে ব্যবহার করা যাবে। আর এটা হলো আমার নিজের, আর এটা তুমি আমার সন্তান, তোমার সাথে কথা বলবো, এটা রাষ্ট্রীয় কথা নয়, এটা হলো আমার পারিবারিক কথা। আমার রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয়, আমি সেই জন্য এটা বন্ধ করে দিলাম। আর এই সেরাকটা আমি জ্বালালাম, মোমবাতিটা জ্বালালাম, এটা যতক্ষণ জ্বলে ততক্ষণ আমরা বাপ বেটা কথা বলবো। এটা রাষ্ট্রের সম্পদ নষ্ট, জোর করে হন না, রাষ্ট্রের সম্পদ নষ্ট